পশু চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ বেআইনিভাবে বাজারে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার নেতাজি মোড় এলাকা থেকে সুজিত ঘোষ নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে 111টি এভেলিন ভেট ওষুধ। মুর্শিদাবাদ জেলায় প্রথমবার অবৈধভাবে এই ওষুধ বিক্রির অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হলো। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইনে মামলা রুজু করে সোমবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদ জেলার নতুন ধরনের এক মাদক চক্রের হদিশ পেয়েছে পুলিশ, যা এর আগে জানা যায়নি। সুতি থানার এক আধিকারিক বলেন, এভেলিন ভেট ওষুধটি মূলত গরু, ঘোড়া সহ বিভিন্ন প্রাণীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধটি ডাক্তাররা কখনোই মানুষের ব্যবহারের জন্য অনুমোদন করে না। এই ওষুধটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটি ঝিমুনি ভাব তৈরি করে। পুলিশ সূত্রে খবর, খোলা বাজারে এই ওষুধটির দাম 30 টাকার আশেপাশে, কিন্তু এই ওষুধের মাদক প্রভাব থাকার জন্য গত বেশ কয়েক মাস ধরে সুতি এবং আশেপাশের বেশ কিছু এলাকার যুবকরা হেরোইন এবং একটি বিশেষ ধরনের কাপ সিরাপের নেশা ছেড়ে এভেলিন ভেট ওষুধটি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে নেশা করছে। পুলিশ সূত্রের খবর, মাদক হিসাবে ওই ওষুধের চাহিদা সম্প্রতি প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে 30 টাকা দামের ওষুধ 150 টাকা থেকে 200 টাকা দামে বিক্রি হচ্ছে, যা সুযোগ নিয়ে একাধিক ওষুধ বিক্রেতা এই ওষুধের কালোবাজারি শুরু করেছেন। সুতি থানার এক আধিকারিক জানান, সম্প্রতি একটি মামলার তদন্ত করতে একটি বাড়িতে যাওয়ার পর সেখানে তারা এভেলিন ভেটের বেশ কিছু ফাঁকা বোতল পেয়েছিলেন। এরপরই জানা যায় এই ওষুধটি বর্তমানে মাদক হিসাবে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। একটি ওষুধের শিশি থেকে 2 বার সিরিঞ্জের মাধ্যমে ইঞ্জেকশন নেওয়া যায়, যার প্রভাব হয় দীর্ঘস্থায়ী, যার ফলে অল্প দামে নেশার ওষুধ হিসাবে যুব সমাজ এবং অল্প বয়সীদের মধ্যে মারাত্মকভাবে এই ওষুধের চাহিদা বেড়ে গেছে। সূত্রের খবর, অনেকে আবার হেরোইনের সঙ্গে ইঞ্জেকশনের মাধ্যমে এই ওষুধটি ব্যবহার করছেন। অন্যদিকে অপর একটি ঘটনায় রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার ইসলামপুর বাগানে এলাকা থেকে দুলাল হোসেন নামে এক যুবককে 108 বোতল কাশির সিরাপ সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির ওই সিরাপ বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।